নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের ওপর গোচরে মঙ্গলের প্রভাব। এই মঙ্গল 2 সেপ্টেম্বর মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তাহলে 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর, এই যে নিয়ার অ্যাবাউট 1.5 মাস বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই সময় মঙ্গল প্রথমে মৃগশিরা নক্ষত্র তার নিজের নক্ষত্রে থাকবে, তারপর 12 আগস্ট আর্দ্রা নক্ষত্রে যাবে এবং সেখানে থাকবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। আবার 2 সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 18 সেপ্টেম্বর অবধি। তাহলে এই নক্ষত্রের প্রভাব এবং গ্রহের প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নকে কীভাবে আলোকিত করবে নাকি অন্ধকারে রাখবে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল নিজেই, সে বসে আছে অষ্টমে। তাহলে অষ্টমে যদি লগ্নপতি থাকে তাহলে লগ্নপতির নানা পরিবর্তন ঘটবে। প্রথমেই যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে এডুকেশনের পরিবর্তন। যদি সে স্টুডেন্ট হয়ে থাকে, মাস্টার্স, পিএইচডি, এই জায়গায় তার কাজ করতে খুব ইজি হবে, সহজেই সে সফলতা অর্জন করতে পারবে। যারা বড় ব্যবসা করছেন তাদের ব্যবসার জায়গাটা বেশ ভালো। কোন সমস্ত ব্যবসায়? যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন লয়ার, অ্যাস্ট্রোলজার, সুদের কারবার, এজেন্সি, এই ধরনের ব্যবসা যেখানে সিক্রেসি আছে, সিক্রেট ব্যাপারটা এই অষ্টম থেকে বিচার করা হয়। তাহলে এইভাবে তাদের একটা পরিবর্তন হবে। উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, এই ধরনের যারা করেন তাদের কিন্তু প্রভূত ডেভেলপ করবে। এইবার দ্বিতীয় সপ্তম স্থানে, তার দ্বিতীয়ের সপ্তম স্থানে অর্থাৎ ব্যবসার মাধ্যমে প্রভূত উপার্জন, অর্থলাভ, অ্যাসেট বৃদ্ধি, কাস্টমারদের সঙ্গে একটা সুসম্পর্ক, ব্যবসা গুড ডিলিংস এই সময় কিন্তু দেখা যাবে। আবার যারা হার্ডওয়্যারে ব্যবসা করেন, যারা টেকনিক্যাল কোনো ব্যবসা করেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছেন তাদের পক্ষে বেশ ভালো। তারপর তৃতীয় স্থান, এই তৃতীয়ের ষষ্ঠে তার নিজের প্রচেষ্টার ব্যাঘাত ঘটবে। প্রচেষ্টার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট আপনাদের এই সময় দেখা যাবে না। চেষ্টা করবেন কিন্তু ঠিক সাকসেস যেন আসছে না। যারা হাত দিয়ে কাজ করেন তাদের কাজের বাধা বিপত্তি, প্রতিবেশীদের মধ্যে শত্রু, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা, এইগুলো কিন্তু দেখা দেবে। ঝগড়া ঝামেলা অশান্তি, হটটকে একদমই যাবেন না, তাতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে। এই বৃহস্পতির প্রভাব আবার সঙ্গে ঘর বাড়ি যারা ক্রয় করতে চাইছেন তাদের কিন্তু খুব ভালো, ক্রয় করতে পারবেন। ঘর বাড়ি, গৃহ পরিবর্তন, নতুন জায়গায় যাওয়া, জায়গা জমি ক্রয় করা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, মনের ইচ্ছা পূরণ, এইগুলো কিন্তু সব হবে। প্রথম দিকে একটু বাধা বিপত্তি আসতেই পারে, তবে এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনার সফল হবে। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট, তাদের পড়াশুনো এইগুলো মোটামুটি বেশ ভালোই হবে। কারণ এই বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি মঙ্গল নিজেই। তারপরে সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের ইচ্ছা পূরণ, এইগুলো হবে। প্রেম প্রীতির ব্যাপারে কিছুটা গোপনীয়তা থাকলেও তা হবে। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের পড়াশুনোর অ্যাটেনশন, এইগুলো বৃদ্ধি পাবে। এই মঙ্গল আপনাকে এডুকেশনের ব্যাপারে ডেভেলপ দেবে। আমি আগেই বলেছি যারা হায়ার এডুকেশন থাকবে তাদের ডেভেলপ হবে।
তাদের পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে। তারপরে ষষ্ঠপতি অষ্টমে, এই মঙ্গল যেমন লগ্নপতি তেমন ষষ্ঠপতিও বটে, তাহলে ষষ্ঠপতি অষ্টমে এটা বিপরীত রাজ্য। তাহলে লোন টোন এইগুলো আপনি চাইলে করতে পারেন, কিন্তু বড় সাবধান, এই লোনের পরবর্তী ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। সেখানে পরিশোধ করতে গিয়ে ঝগড়া ঝামেলা, অশান্তি এইগুলো হতে পারে। একটু সিক্রেট গোপন শত্রু এই সময় আপনাকে ডিস্টার্ব করতে পারে। পেটের সমস্যা, লিভার সংক্রান্ত পীড়া, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এইগুলো থেকে অনেকটা সাবধান থাকাই আপনাদের উচিত। এই মঙ্গল কর্মক্ষেত্রে কিন্তু দারুণ ভালো, বেশ ডেভেলপমেন্ট দেবে। কর্মের সফলতা, কর্মের সাকসেস, নতুন চাকরি পাওয়া এইগুলো কিন্তু আপনার হবে। একটা বাধা বিপত্তি কিন্তু আসতেই পারে, কারণ অষ্টম লগ্ন সাপেক্ষে একেবারে অষ্টমে, ফলে বাধা বিপত্তি কিন্তু একটু আসতেই পারে। আপনারা ধৈর্য ধরে যদি চলেন তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। এইবার আমি বলবো, এখানে 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রথমে মৃগশিরা, তার নিজের নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রে যতদিন থাকবে, তার মানে 12ই আগস্ট পর্যন্ত, এই 12ই আগস্ট পর্যন্ত আপনার কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি, মনের জোর, কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি, এনার্জির সঙ্গে এগিয়ে যাওয়া এইগুলো হবে। তবে মাঝে মাঝে অলসতাও কিন্তু দেখা দেবে, কারণ তৃতীয় ষষ্ঠে বসে আছে এই মঙ্গল। তারপর এই মঙ্গল রাহুর নক্ষত্রে আসবে। এই রাহুর নক্ষত্রে এলে ফাটকা পয়সা দেবে, ফাটকা ডেভেলপমেন্ট আপনার হবে। সেখানে শেয়ার মার্কেট, লটারি, উত্তরাধিকারী সম্পত্তি, প্রাপ্ত সম্পত্তি এইগুলো আপনারা পেতেই পারেন। এই সঙ্গে সঙ্গে যারা নেটওয়ার্কের ব্যবসা করেন, যারা অনলাইনে ব্যবসা করেন, যারা আদান প্রদানের ব্যবসা করেন, তাদের পক্ষে বেশ ভালো। এই মঙ্গল বিদেশের কারক গ্রহ, সুতরাং বিদেশে যাওয়া, বিদেশের সঙ্গে কারবার করা, সাডেন ইনকাম এইগুলো কিন্তু আসতে পারে। তবে এটাও ঠিক, সাডেন বিপদও কিন্তু আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এই সময়ে হালকা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আছে এবং সেটা রাস্তায়, এটা বলা যায়। এরপর মঙ্গল আসবে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এখন তুঙ্গস্থ হয়ে ভাগ্যস্থান নবমে বসে আছে। তাহলে চরম ডেভেলপমেন্ট পাবেন। সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপমেন্ট, হায়ার এডুকেশন যারা স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট, অর্থ উপার্জন, কর্মের পরিবর্তন, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের ট্রান্সফার, এইগুলো সব আপনারা এই সময় পাবেন। ফলে এই মঙ্গল অষ্টম স্থানে থাকলেও কিছুটা বাধা বিপত্তির সঙ্গে সঙ্গে প্রচুর ডেভেলপমেন্টও কিন্তু নিয়ে আসবে। যাই হোক, আমি মঙ্গলের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।